মর্যাদার দিক থেকে তিনি একজন মর্যাদাপূর্ণ বাংলাদেশের নাগরিক। আপনারা কখনো নিজেদেরকে মাইনরিটি মনে করবেন না। এই মাইনরিটি বলে বলেই আপনাদের উপর এতদিন এত অত্যাচার হয়েছে। আপনারা আমাদের ভাই বোন, আমরা সহমর্মিতার সাথে একসাথে গর্বের সাথে বাংলাদেশে বসবাস করতে চাই। তারা আমাদের বিরুদ্ধে আরো অনেক বিষয়কার ছড়ায়। আদর্শ নাই তো, চরিত্রও নাই। দেশপ্রেম কি আছে না আছে আল্লাহ ভালো জানেন, আর জনগণ ভালো জানে, আমরা কিছু বলবো না। যাদের দেশপ্রেম আছে তারা দেশের জনগণের টাকা চুরি করে না। সম্মানিত ভাই বোনেরা, তারা বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে, এর হতে পারবে না। দেখেন, প্রমাণ দেখেন। ডান দিকে এখানে পুরুষদের আলহামদুলিল্লাহ গ্যাদারিং, বাম দিকে আমাদের বোনদের গ্যাদারিং। তারা ঘর থেকে বের হয়ে আসে নাই। আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না, সামাজিক কাজকর্ম করে না, সবই করে, সবই করবে ইনশাআল্লাহ। সেদিন বাড়তি দুইটা জিনিস নিয়ে আরো করবে, তারা আনন্দের সাথে করবেন। একটি হচ্ছে মর্যাদা, আরেকটি হচ্ছে নিরাপত্তা। এখন তাদের সামাজিক মর্যাদাও কম আর নিরাপত্তা একেবারেই নাই। এই দুইটাই সেদিন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখা হবে না কে কোন দলের আর কে কোন ধর্মের, দেখা হবে তিনি এই দায়িত্বের উপযুক্ত কিনা। যিনি যে দায়িত্বের উপযুক্ত তার হাতে সেই কাজটি তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। তরুণ যুব সমাজকে আমাদের বিরুদ্ধে খেপানো হয়েছে কালের পর কাল, যুগের পর যুগ। এখন তারা বুঝেছে এগুলা সবগুলাই ছিল দেশ বিরোধী ষড়যন্ত্র।